হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই সুন্দর ডিজাইনটা শিখব। এই ডিজাইনটাকে স্পাইক ডিজাইনও বলা যায়। এটা আমি দুটো কালার দিয়ে করেছি। এই ডিজাইনটা উপর নিচ যেভাবে খুশি ইউজ করা যেতে পারে। এইভাবে ধরলে অনেকটা টবের মধ্যে গাছের চারা রয়েছে এরকম মনে হচ্ছে। পিছন দিকটা এরকম দেখতে হবে। এই ডিজাইনটা টোটাল 8টা রোয়ের। এটা খুব পাতলা একটা স্লিক ডিজাইন তৈরি হবে। ডিফারেন্ট কালার আমি ইউজ করতে পারি এবং ডিফারেন্ট কালার যখন ইউজ করব প্রত্যেকটার ক্ষেত্রে এরকম স্পাইক তৈরি হবে। এবার আমরা শিখে নেব এটা কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমি দুটো কন্ট্রাস্টিং কালারের উল নিয়ে নেব। প্রথমে এই কালারটা দিয়ে বোনা শুরু করব। এটা 3 প্লাই উল। প্রথমে একটা স্লিপ নট করে নেব। দিয়ে এর মধ্যে এবারে চেন বুনব। এই ডিজাইনটা করবার জন্য 8-এর গুণিতক প্লাস 6টা চেন বুনতে হয়। আমি এখানে 3-8 24 প্লাস 6 টোটাল 30টা চেন বুনছি। এবার সেকেন্ড ঘর থেকে এই ফার্স্ট ঘরটা ছেড়ে দিয়ে সেকেন্ড ঘর থেকে এই প্রথম চেনটা ছেড়ে দিয়ে প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে স্টিচ করছি। এটাই শেষ অবধি বুনে ফিরে আসছি। ফার্স্ট রোটা হয়ে গেলে এইবারে একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। ফার্স্ট রোয়ের মতন আরো 3খানা রো আমি এইভাবে সিঙ্গেল ক্রোশে স্টিচ দিয়ে বুনে নেব। এই ফার্স্ট ঘর থেকেই শুরু হবে। এই 4টে রো হয়ে যাওয়ার পরে আমরা কালার চেঞ্জ করে নেব। তার জন্য 4 নম্বর রোয়ের শেষ ঘরটায় সিঙ্গেল স্টিচটা আমরা কমপ্লিট করব না। এইভাবে হুকে দুটো ঘর থাকবে। কন্ট্রাস্টিং কালারের উলটা এখানে গিট মেরে আটকে নেব আর সবুজ সুতোটা এখানে কেটে দেব। এইবারে আমি সিঙ্গেল স্টিচটা কমপ্লিট করব এই অফ হোয়াইট সুতোটা দিয়ে। এরপর 5th রোতে একটা চেন করে কাজটা ঘুরিয়ে নেব। দিয়ে এই ফার্স্ট ঘর থেকে আমি প্রথমে 4টে সিঙ্গেল স্টিচ করে নেব। এরপর এই যে থার্ড স্টিচটা করেছিলাম তার ঠিক নিচের এই স্পেসটার মধ্যে দিয়ে হুকটা ঢুকিয়ে একটা লুপ টেনে নেব। সুতোগুলো একটু লুজ রাখবো, নয়তো কুঁচকে যাবে। এরপর এক্ষুনি যেই জায়গাটা থেকে লুপটা তুললাম তার ঠিক নিচের কোনাকুনি বাঁ দিকের যে ফাঁকটা রয়েছে সেই ফাঁকটা থেকে আরেকটা লুপ তুলব। সুতোগুলো একটু লুজ রাখবো। এরপর এর ঠিক বাঁ দিকে কোনাকুনি নিচের দিকে ফাঁকটা থেকে আরেকটা লুপ তুলব। এর পরেরটা এর ঠিক ওপরে কোনাকুনি বাঁ দিকের ফাঁকটা থেকে আরেকটা লুপ তুলব। এবার লাস্ট লুপ তুলব এর ঠিক ওপরে বাঁ দিকে কোনাকুনি জায়গাটা থেকে। টোটাল 5টা লুপ তুললাম আমি। এবার হুকে আমার 6টা ঘর রয়েছে। সব কটার মধ্যে দিয়ে একবারে সুতো গলিয়ে নিলাম। এইবার এটা ঠিক পিছনেই একটাই মাত্র ঘর ফাঁকা যাবে।
পরের ঘরটাতেই আমার সিঙ্গেল স্টিচ করব। তার জন্য একটুখানি সুতোগুলোকে সরিয়ে নিয়ে এই ঘরটাতে আমাকে সিঙ্গেল স্টিচ করতে হবে, স্পাইক স্টিচটার উপর দিয়ে যেন না যায়। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই সাতটা সিঙ্গেল স্টিচ করলাম। এখানে দেখা যাচ্ছে ছটা, কিন্তু একটু সরালে এখানে 7 নম্বর স্টিচটাও দেখা যাবে। এখানে টোটাল 7টা স্টিচ হয়েছে। এরপর আবার আমরা স্পাইক স্টিচটা করব। আগের ঘরটার ঠিক নিচের ঘরটার থেকে লুপ তুলব, কোনাকুনি বাঁ দিকের নিচের স্পেসটা থেকে আরেকটা লুপ, কোনাকুনি বাঁ দিকের নিচের স্পেসটা থেকে আরেকটা লুপ, কোনাকুনি ওপরের বাঁ দিকের স্পেসটা থেকে আরেকটা লুপ, কোনাকুনি ওপরের বাঁ দিকের স্পেসটা থেকে আরেকটা লুপ। এবার সবকটার মধ্যে দিয়ে সুতো টেনে নেব। পিছনে একটাই ঘর, একটাই চেন ফাঁকা থাকবে, পাশের এই চেনটাতে সিঙ্গেল স্টিচ হবে। এই চেনটা হচ্ছে কি প্রথম ঘর, এই চেনটা থেকে 7খানা সিঙ্গেল স্টিচ হবে। এরকম দাঁড়াবে সেলাইটা। এরপর আরেকটা স্পাইক স্টিচ হবে। লাস্ট স্পাইক স্টিচটার পর আমাদের টোটাল 8টা ঘর পড়ে থাকবে, সেখানে 8টা সিঙ্গেল স্টিচ করে নেব। পুরো রোটা হয়ে গেলে এরকম দেখতে লাগবে। ছয় থেকে 8 নম্বর রোতে প্রত্যেকবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব, দিয়ে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল স্টিচ করে নেব। তাহলে 5, 6, 7, 8 এই 4টে রো হবে আমার এই অফ হোয়াইট কালারের উল্টা দিয়ে। একটু খেয়াল রাখতে হবে আগের রোতে যে স্পাইকগুলো করা হয়েছে সেগুলোর উপর দিয়ে যেন সেলাইটা না পড়ে যায়। একটু খেয়াল রাখতে হবে। এইভাবে পুরো রোটা করে নিচ্ছি।
7 আর 8 নম্বর রো এইভাবে করে নেব। 8 নম্বর রোটা হয়ে গেলে আমরা সুতোর কালার আবার চেঞ্জ করব। এখানে যত খুশি কন্ট্রাস্টিং কালার ইউজ করা যেতে পারে, আমি দুটো কালার দিয়েই করছি। ঠিক আগের মতনই আমি আবার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। 8 নম্বর রোয়ের শেষ ঘরটাতে আমি সিঙ্গেল স্টিচটা কমপ্লিট করছি না, দুটো ঘর আমার হুকে থেকে যাচ্ছে। এখানে আমি সবুজ সুতোটাকে গিট মেরে আটকে নিচ্ছি আর অফ হোয়াইট সুতোটাকে কেটে দিচ্ছি। এইবার আমি সবুজ সুতো দিয়েই সিঙ্গেল স্টিচটাকে কমপ্লিট করব। 9 নম্বর রোতে একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। এইবার প্রথমে 8খানা সিঙ্গেল স্টিচ করব। হয়ে গেলে এই 7 নম্বর স্টিচের তলা থেকে আমি আবার স্পাইকটা শুরু করব। ঠিক এইভাবে সুতোগুলো অবশ্যই লুজ রাখবো। দুটো স্পাইকের মধ্যে 7খানা সিঙ্গেল স্টিচের গ্যাপ থাকবে। এইভাবে বাকিটা করে নেব। একদম শেষে স্পাইকটার পর আমাদের 4টে সিঙ্গেল স্টিচ করতে হবে। এইভাবে এই অফ হোয়াইট স্পাইকগুলোর মাঝে মাঝে এই সবুজ কালারের স্পাইকগুলো তৈরি হবে। রো 10 থেকে 12 একটা করে চেইন করে কাজটা ঘুরিয়ে নেব, দিয়ে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল স্টিচ আমরা করব। অর্থাৎ রো 9, 10, 11, 12 এই 4টে রো হচ্ছে আমার গ্রিন কালার দিয়ে। এইটা হয়ে গেলে আবার রো 5 থেকে, অর্থাৎ কিনা অফ হোয়াইট কালার দিয়ে যখন রোটা বুনেছিলাম সেই রো 5 থেকে আমরা প্যাটার্নটাকে রিপিট করতে শুরু করব। তাহলে এরকম দেখতে লাগবে। আবার যখন এর পরের রোটা করব তখন 8টা সিঙ্গেল স্টিচ করব, তারপর স্পাইকটা শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।